রাতে বাচ্চারা হঠাৎ কান্নাকাটি করে প্রায় দিন। বাচ্চা না কান্না করার কোনো আমল আছে কি, দয়া করে জানাবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে। প্রথম কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশনা দিয়েছেন, তোমরা ট্রিটমেন্ট করো, ডাক্তার দেখান। ওই বাচ্চার কি শ্বাসে কষ্ট, বুকে কষ্ট, পেটে গ্যাস আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, ডাক্তার দেখান। এই ডাক্তার দেখানোর পরে ওষুধ খান, ট্রিটমেন্ট, সাথে সাথে বাচ্চার জন্য রুকিয়া করেন। অধিকাংশ বাচ্চারা বদনজর এবং বিভিন্ন খারাপ জিনের প্রভাব তাদের মধ্যে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল শিখাইছেন, এই আমল করলে ওই বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হবে। একটা আমল বাপ মায়ের জন্য, বাচ্চা যে ঘরে থাকে সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগ মুহূর্তে, ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে খুব সতর্কতার সাথে বিসমিল্লাহ বলে ওই দরজা জানালাগুলা লাগাই ফেলতে হবে, পর্দাটা টেনে দিতে হবে। মাগরিবের পর প্রয়োজনে আবার খুলে দিবেন, কিন্তু অধিকাংশ মায়েরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমল করে না। আপনার জানলাটা বন্ধ করতে হবে বিসমিল্লাহ বলে, পর্দাটা টেনে দিতে হবে আপনাকে। এইটা আপনাকে সতর্কতার সাথে খেয়াল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখাইছেন, ওই বাচ্চাকে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই দোয়াটা পড়বেন, পড়ে ওই বাচ্চার গায়ের মধ্যে ফু দিবেন। এইটা হচ্ছে আপনার সকাল সন্ধ্যার আমল। এইটা করে দিলে আল্লাহ নবী বলছেন তার গা বন্ধ হয়ে গেল, কোন জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে তার জন্য আমল, সকালবেলা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ পড়বেন, পরে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে ওই বাচ্চার সামনে থেকে এরকম করে গামস করে দিবেন। আবার ইখলাস, ফালাক, নাস ফু দিবেন, সামনের থেকে এরকম করে গা বন্ধ করে দিবেন। আবার ইখলাস, ফালাক, নাস ফু দিবেন, এরপর এটা বন্ধ করে দিবেন। এইটা করবেন। আর একটা আমল, অনেকে বলে সরিষার তেল আছে না, ওই সরিষার তেলের মধ্যে সূরা ফাতিহা 7 বার করে ফু দিবেন, দিয়ে 7 জায়গায় লাগাবেন। ওই তেলটা নিবে মাথার তালুতে একটু লাগাই দিবে, এরকম করে নখে নিবে, 2 কানের মধ্যে লাগাই দিবে। কয় জায়গা হলো? 3 জায়গা। কি রে ভাই, ভুল হিসাব করেন কেন? মাথা, 2 কান, কয় জায়গা? এরপর আবার একটু তেল নিবে, 2 নাক, কয় জায়গা? 5 জায়গা। এরপরে নাভি আছে না, নাভি, এই নাভিতে একটু দিবে। আর যদি মনে করে যে ওই বাচ্চার জন্য বৃদ্ধাঙ্গুলির যে 2 মাথা আছে, পায়ের 2 মাথায় দিবে, সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফু দিবে, তেলে দিয়ে এইটা দিবে। এইটা দেওয়ার পরে ইনশাআল্লাহ ওই বাচ্চার যদি কোনো রকম বদনজর, কোনো রকম এরকম কিছু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটার থেকে প্রভাব মুক্ত করে দিবেন। আর এই দোয়াটা মুখস্থ করে রাখবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনার বাচ্চা কান্নাকাটি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। শুনতে মনে হচ্ছে অনেক আমল, আপনি ডাক্তারের কাছে গেলেও তো এতগুলো প্রেসক্রিপশন দেয়, খাওয়ার আগে, খাওয়ার পরে রক্ত টেস্ট করেন, হাগা টেস্ট করেন, মোতা টেস্ট করেন। আর আল্লাহ নবী এইটুক বলে গেল, আপনি এটা শিখবেন না, খালি হুজুরের কাছে দৌড়াবেন। এইগুলো আমল বাপ মার শেখা লাগবে। এইগুলো আমল না শিখে বিয়েই করবেন না, আপনি বাপ মা হওয়ার যোগ্যই হন। উদামেশা খালি বিয়ে করে ফেলছেন না, আর বাচ্চা পয়দা করে ফেলছেন। এটা নবীজি শেখানো, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2-1 দিন আগে 2টি শিশু বাচ্চাকে রাস্তায় ফেলে যায় তার বাবা। দিন দিন পৃথিবীটা অন্যরকম হয়ে যাচ্ছে। এইসব বাবা মার কেমন বিচার হবে কিয়ামতের ময়দানে? প্রিয় ভাইয়েরা, এই সমাজ আমাদের বিবর্তন হয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা সত্যি সত্যি বাস্তব একটা কঠিন অভিজ্ঞতা আমাদের জন্য। এটা ত্রিমুখী কারণ এই সমাজের সাথে জড়িত আছে। 1 নম্বর, সমাজের যে দারিদ্রতা এবং সমাজের যে ব্যয়ভার, সমাজকে যেভাবে আমরা মূল্যায়ন করি, এটা অন্যতম এক দায়ভার। যেই সমাজে একজন আরেকজনের প্রতি রেসপন্সিবল না, যেই সমাজে চিকিৎসার ব্যয়, যেই সমাজে খাদ্য, নিরাপত্তা, এইগুলার দায় দায়িত্ব আমাদের মধ্যে নাই। এক শ্রেণী ধনী থেকে ধনী, কোটি কোটি টাকার মালিক, আরেক শ্রেণী কেবল চোষার মধ্যে আছে, ব্যাংকে টাকা রাখছিল, ওই টাকা আর উঠাতে পারে না, ওই টাকা পর্যন্ত হাওয়া হয়ে গেছে। সমাজের এই চেক অ্যান্ড ব্যালেন্স আগে যদি না করি, তাহলে এই সকল অপকর্ম আমাদের সমাজ থেকে যাবে না। এটা তো বাচ্চা ফেলছে, কয়দিন বাপ মারে ফেলবে, কয়দিন পরে মহল্লায় মহল্লায় আপনার লাগবে হচ্ছে, দেখবেন ওল্ড হোম লাগবে। সর্বোপরি কথা হচ্ছে, এই যে অমানবিকতা, এখান থেকে আমাদেরকে সচেতন করে বাপ মাকে বুঝাতে হবে। এটা মাইনর 2-1টা জায়গায় হচ্ছে, কিন্তু 1টা-2টায় আমাদেরকে এমন ধাক্কা দেয় যেটা বুকগুলাকে একদম উদাস এবং হতাশ বানায় দেয়। ছোট বাচ্চা তার বোনকে কোলে করে নিয়ে আসে, সে বুঝতেছে মায়া, আর বাপ মা কেমনে পাষণ্ড হয়ে তাকে ফেলে চলে গেল। কি সমাজের মধ্যে আমরা ঢুকে গেলাম! আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে পড়ছে, ওই এলাকার দায়িত্বশীল, ওই এলাকার কর্তব্যশীল সকল
সকলের দায়বদ্ধতায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাজ্যের মধ্যে একটা কুকুর যদি পানি না খায় মরে, আমি ওমরের ভয় হয় আল্লাহ যদি আমাকে ধরে। তাহলে এই লোক কেন এই কাজ করলো? এই বাচ্চা তো মায়ের পেটের থেকে হয়ে বড় হয় নাই, তার আশপাশে ফ্যামিলি ছিল, তারা বড় করতেছিল, দেখছিল, নিশ্চয়ই সে এমন একটা ক্রাইসিসের মধ্যে গেছে, এইটা করার তার কাছে আর মনে হয়েছে যে এর বাইরে আমার আর কিছু করার নাই, আমি মুক্ত হই, মুক্তি চাই। সুতরাং সমাজ কিন্তু এটা সামগ্রিকভাবে দায় আছে, একজনের উপর দিয়ে দিলে হবে না। তারপরেও বলবো, বাপ মা এরকম ক্রুয়েল হতে পারে না। কেন যে হয়েছে এটা উদ্ধার করে তার কাছ থেকে জাতির সামনে স্টেটমেন্ট দেওয়া দরকার, যাতে করে এটা প্রকাশ হয়ে যায়। এটা কোনো কঠিন বিষয় নাই, তার বাপ মাকে খুঁজে বের করা সম্ভব না? একদম সম্ভব। বের করে জানতে হবে কেন এটা করলে, সেটার আলোকে আমার পদক্ষেপ নিতে। আমাকে এখানে জিজ্ঞাসা করলেন, আমি চমৎকার একটা টপিক বলে দিলাম, আপনি এটা জানাই দিলেন, এটা কোনো সমাধান হলো না। তাদেরকে ডেকে শুনে এটার সামাজিক কি প্রতিকার সেটা আমাদেরকে বের করে খুঁজতে হবে, ঠিক না? সর্বোপরি কথা, দ্বীন ইসলাম এবং নৈতিকতার ঘাটতি হয়ে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এটা দিনদার যদি হতো, দ্বীন ইসলাম যদি তার মধ্যে থাকতো, এটা জীবনেও করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দ্বীনকে ফলো করে এইগুলো অনাচার থেকে আল্লাহ বাঁচার মতো তৌফিক দান করেন। জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক? আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি? প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন। একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা, ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে, ফিকহি বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে, শরআন ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন। নবীজি বলছেন, যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সুন্নাহর পক্ষ থেকে দলিল আছে সেগুলো তো দলিল, এর বাইরেও কিছু বিষয় আছে, একই বিষয়ে দুই ধরনের আমল, তিন ধরনের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীর দ্বারা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, আবার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদের তাকবীর ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে। এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ, তার মানে আল্লাহর নবীর কোন সুন্নতকে আপনি অস্বীকার করলেন। আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইস্তেহাদ করো, সঠিক করলে 2 সওয়াব, ভুল হলেও আল্লাহ 1টা সওয়াব দিবে। তুমি যদি সঠিক সওয়াব ইস্তেহাদ করে, সে কোন যুগ? খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সালফে সালেহিনের যুগ পর্যন্ত শেষ। এখন ইসলামিক থটে আমাদের ফিকহ অনেকগুলি আছে। স্কুল অফ ফিকহের মধ্যে আছে আমাদের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ স্টাডি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন। যারা ফিকহুল আহনাফ অনুসরণ করেন তারা বলছেন, জানাজার নামাজ যেটা, এটাকে সালাত নয়, বরং তারা এটাকে দোয়া বলেন, দোয়া হিসেবে কাউন্ট করেন। যেহেতু জানাজার নামাজ দোয়া, সেই হিসেবে তারা প্রথম তাকবীরের পরে বলছেন সানা, এরপরে বলছেন দরুদ, এরপরে বলছেন দোয়া। এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন, দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন, এরপরে ময়িতের জন্য দোয়া করবেন, আপনার নামাজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লাহ সব কিছু প্রমাণিত সত্য। আবার অন্য যারা ফিকহ অনুসরণকারী তারা আবার অনেকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতিহাকে বলছেন বাধ্যতামূলক। তাহলে ফিকহুল আহনাফ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন, আর তারা বলছেন সালাতের ক্ষেত্রে তারা সূরা ফাতিহা বলছেন। তাহলে তাদের ফিকহ অনুযায়ী সেটাও হক, সেটা তারা পালন করবেন। কিন্তু কেউ একজন হানাফি ফিকহ, আপনি তাকে বলতেছেন না তোমার নামাজে হয়নি, তোমার নামাজি বলেটা বাতিল। এইটা সমাজের এক শ্রেণীর ফিতনাবাজ, ফিতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। ইসলামের উদারতাটাকে আপনাকে উদারতার মধ্যে নিতে হবে। আপনি এমন একটা খাটাস মার্কা কথা বলে ফেলবেন, আপনি মনে করবেন আমি একমাত্র দলিল, বাকি দলিল আমার কোনো কিছু নাই। আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষে অনেক সময় যাবেন না, আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন। অধিকাংশ যারা আমাদের সালফে সালেহিন, যারা মুস্তাহিদ, তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বাঁধে, এটার হাত বাঁধার ক্ষেত্রে হাদিসকে জয়ীফ বলছেন, অনেকে বলছেন এটা কারাহা। কিন্তু উনার এটা পছন্দ হয়েছে, ওইটাকেই দলিল বানাইছেন, বাকিগুলাকে বাদ দিয়ে দিয়েছেন। কেন রে ভাই? সুতরাং সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর কথা বলেন না। এমনি সমাজ শততা বিভক্ত, আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন, ছেড়ে দিয়ে আপনি বাকিগুলাকে অস্বীকার করলেন, আপনার তো তাহলে সমাজের মধ্যে ফিতনাবাজ পরিচিত হলেন। সুতরাং আমাদের দরকার ওলামায়ে কেরাম যে কথা বলছেন সেই কথার উপরে মানুষকে সালিম বুঝ দেওয়া, মানুষকে বিভক্ত না করা। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? সুতরাং যারা বলতেছেন যে একবারে নামাজ হয়নি, তাদের সব নামাজ ভুল হয়ে গেছে, এই কথা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ আজকের প্রশ্ন, খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন ওলামায়ে কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন। প্রশ্ন হচ্ছে, আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি? প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন,
মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানাজায় প্রচুর মানুষজন গেছেন, ওলামায়ে কেরামগণ গিয়েছেন এবং তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল। এইটার কারণ আসলে কি? আমি তিনটা কারণ বের করছি। এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী শরআন যে পর্দা সেই পর্দা 100% পালন করতেন না, অথবা তার যে দল সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না, কিন্তু তার একটা আইডিওলজি ছিল, তিনি ওলামায়ে কেরামকে সম্মান করতেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়ায় গেছেন। শাহবাগে যখন ফ্যাসিস্টরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে যখন এমন বাজে কথা যেটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, খাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে, এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে, তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ। যে আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে, তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি, কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন, আল্লাহ নিয়ে নবী নিয়ে বাজে কথা বলে। ওই সময় এই মহিষী মহিলা দাঁড়ায় বলছিলেন, আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই, তারা বরং মুনাফিক। ঠিক কিনা? মানুষজনের ওই কথাগুলো মনে আছে যে উনি ইসলামকে পছন্দ করতেন, ওলামায়ে কেরামকে পছন্দ করতেন। এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে, উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায়, এটা হতে পারে না, জুলুম কোনো পার্টি দেখে হতে পারে না, আপনারা জুলুম করতেছেন। তো যেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে, আলেমরাও জুলুমের বিপক্ষে কথা বলে, এই জন্য এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করতো। ঠিক কিনা? আর 3 নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না, উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন। আউল ফাউল কোনো কথা বলতেন না কোনো দিনও, এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই। ঠিক কিনা? আলেমরা এগুলা দেখছে, এগুলা দেখে বুঝছে যে অন্তত পক্ষে এই আল্লাহর বান্দিটা আল্লাহর দিনকে পছন্দ করতো, আলেম ওলামাকে ভালোবাসতো, ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসতো। তো যারা ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসে, আলেমরা তো তাকে ভালোবাসবে। ঠিক কিনা? সব ভালোবাসা উপর থেকে হয় না, দিল থেকে না আসলে যাওয়া যায় না। মানুষ 5 কিলোমিটার হাঁটে যায়, 3 ঘন্টা দাঁড়ায় থাকে, ওর বাপের জানাজার জন্য তো যায় না। ঠিক কিনা? তো এগুলো সব দলের লোক না, পার্টির লোক না, এগুলো ভালোবাসার লোক গেছে। এই জন্য আলেম ওলামা এখানে গেছেন, তার জন্য দোয়া করছেন। আর ইমানদারের তেমনি নৈতিক দায়িত্ব, কোনো মানুষ যদি মারা যায়, মুমিনের পরিচয় থাকে, তাহলে তার জন্য দোয়া করবে, সুযোগ থাকলে শরীক হবে, এটা তো ইমানদারদের দায়িত্ব। সুতরাং আলেমরা সুযোগ পাইছে, চলে গেছে, আলহামদুলিল্লাহ। আর কয়জনের এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা ওঠা? ঠিক না ভাই? আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন, আমাদের ভুল ভ্রান্তিগুলো যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.